আপনি কি জানেন অনেকে নিয়মিত ফলিক অ্যাসিড খান কিন্তু তারপরও দুর্বলতা যায় না, রক্ত স্বল্পতা, মাথা ঝিমুনি বা গর্ভাবস্থায় ঠিকমতো উপকার পায় না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ অনেক সময় আমাদের শরীর সাধারণ ফলিক অ্যাসিড ঠিকভাবে ব্যবহারই করতে পারে না, আর সেই জায়গাতেই কাজ করে এক বিশেষ ভিটামিন যার নাম হচ্ছে বায়ো অ্যাক্টিভ ফলেট। তো এই আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হচ্ছে কিউফল ট্যাবলেট। আজকে জানবো এটা কি কাজে লাগে, কিভাবে খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কী, আর গর্ভাবস্থায় নিরাপদ কিনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমেই আমরা এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে কিউফল ট্যাবলেট। এটির জেনেরিক নেম হচ্ছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট। তো এটি মূলত বায়ো অ্যাক্টিভ ফলেট নামে পরিচিত এবং এটি একটি হার্বাল জাতীয় ওষুধ এবং ওষুধটি বাজারজাত করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ভিউয়ার্স, এই ওষুধটি কী কী কাজে লাগে এবং কাদের জন্য এটি দেওয়া হয়ে থাকে সেটি নিয়ে এখন আলোচনা করব। তো এই ফলেটটি মূলত শরীরের দুর্বলতা কমাতে, যাদের শরীরের দুর্বলতা রয়েছে তাদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে, এবং যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রয়েছে, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া ঠিক করার জন্য এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া যাদের নতুন রক্তকণিকা তৈরি করার জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া অনেকের বিভিন্ন সময় নার্ভের বিভিন্ন ক্ষতি হয়ে যায়, নার্ভ সিস্টেমকে ঠিক রাখার জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। এবং যাদের মাথার ঝিমুনি আছে বা ঝিমুনি ঝিমুনি ভাব আছে, মাথা ঝিমুনি কমানোর জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া হার্ট ভালো রাখার জন্য এবং হোমোসিস্টেইন কমানোর জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া গর্ভাবস্থায় শিশুর ব্রেইন ও স্পাইন ডেভেলপমেন্টের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে, বা গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই ওষুধটি অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া যাদের সাধারণ ফলিক অ্যাসিড কাজ করে না তাদের জন্য এই ওষুধটি বিশেষভাবে কাজ করে থাকে বা বিশেষ উপকারী একটি ওষুধ। এক কথায় এটা শরীরকে ভেতর থেকে শক্ত করে এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দেয় এই ধরনের ফলিক অ্যাসিড। তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটি খাবার নিয়ম নিয়ে। সাধারণভাবে এই ওষুধটি দিনে একবার 400 মাইক্রোগ্রাম থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে। যেহেতু এটি 400 মাইক্রোগ্রাম, তাই দিনে একবার করে আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাবার আগে বা পরে যে কোনো সময় এটি খাওয়া যায়। এটি পানি দিয়ে আপনাকে সেবন করতে হবে। এবং আপনি যদি প্রেগনেন্ট হন, অসুস্থ থাকেন বা অন্য ওষুধ খান, তাহলে ডোজ অবশ্যই ডাক্তারের সাথে মিলিয়ে নেবেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে বমি ভাব দেখা দিতে পারে, পেট ফাঁপা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, অস্থিরতা, অ্যালার্জি ইত্যাদি চুলকানি দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? গর্ভাবস্থায় সাধারণত ফলেট খুবই দরকার, বিশেষ করে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এবং মেরুদণ্ড ঠিক রাখার জন্য এটির ভূমিকা অপরিসীম। তাই জন্মগত ত্রুটি কমানোর জন্য এই গর্ভাবস্থায় এই ওষুধটি চিকিৎসকরা বিশেষভাবে দিয়ে থাকেন। ভিউয়ার্স, স্তন্যদানকালে এই ওষুধটি এটিও তখনও নিরাপদ, এবং মায়ের এটি খেলে অনেক সময় স্তন্যদানকালী মহিলাদের অনেক সময় দুর্বলতা দেখা দেয়, তো তাদের দুর্বলতা কমানোর জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। তো সবশেষে আমরা এই ওষুধটির সতর্কতা জানিয়ে দিব। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য, এবং যাদের ক্যান্সারের চিকিৎসা যদি কারো চলে সে সকল রোগীদের জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এবং যদি অন্য কোনো ওষুধ নিয়মিত খেয়ে থাকেন তখনও চিকিৎসককে জানিয়ে তখন এটি আপনাকে সেবন করতে হবে। তো ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 30 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।